আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর বই থেকে পঞ্চমতম অধ্যায় এর 5.4.1 নিয়ে। রিড দ্য গিভেন পার্টস, নিচের দ্য অংশটি পড়ো, অফ এ প্রবলেম সলিউশন এসে সমস্যা সমাধানের একটি প্রবন্ধ, অ্যান্ড এবং রাইট দ্য ব্ল্যাঙ্ক পার্টস এবং খালি ঘর পূরণ করো, অফ দ্য এসে টু মেক ইট এ কমপ্লিট এসে অর্থাৎ খালি ঘর পূরণ করে এটিকে একটি সম্পূর্ণ প্রবন্ধে তৈরি করো। ইন রাইটিং, লেখার ক্ষেত্রে ফলো দ্য স্ট্রাকচার অফ দ্য প্রবলেম সলিউশন এসে, তুমি লেখার ক্ষেত্রে প্রবলেম সলিউশন এসের যে স্ট্রাকচার গুলো আছে সেটা তোমাকে অনুসরণ করতে হবে। ইন দা নোট গিভেন ইন অ্যাক্টিভিটি 5.3.1 অর্থাৎ আমাদের 5.3.1 এ আমরা স্ট্রাকচার গুলো পড়েছি, সেই স্ট্রাকচার গুলো অনুসরণ করে আমাদের এটিকে লিখতে হবে। সো আমরা চলে যাচ্ছি সরাসরি। এখানে আমাদের একটি বলা আছে, সেটা হচ্ছে কোশ্চেন, প্রশ্ন। আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে এখানে বলছে দ্য ইন্টারনেট হ্যাজ ব্রট, ইন্টারনেট নিয়ে এসেছে, দ্য ওয়ার্ল্ড বিশ্বকে, ইনটু আওয়ার গ্রিপ অর্থাৎ আমাদের হাতের মুঠোয়। এখানে গ্রিপ শব্দের অর্থটা হচ্ছে হাতের মুঠো। তার মানে ইন্টারনেট আমাদের পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে, বাট কিন্তু ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড নিউ প্রবলেমস, কিন্তু এটি আরো কিছু নতুন সমস্যা তৈরি করেছে ফর টিনেজার্স অর্থাৎ কিশোর কিশোরীদের জন্য। হোয়াট আর দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস, যেগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারনেট অর্থাৎ যা ইন্টারনেটের সাথে যুক্ত হয়েছে, অ্যান্ড এবং হোয়াট সলিউশন ক্যান ইউ সাজেস্ট, এবং এর জন্য তুমি কি কি সলিউশন সমাধান সাজেস্ট করবে বা পরামর্শ দিবে। এখন তোমাকে একটা এসে লিখতে হবে, দ্য এসে, এবং এখানে বলা আছে স্টেপ 1 ইন্ট্রোডাকশন অর্থাৎ হচ্ছে সূচনা বা ভূমিকা। এখান থেকে তোমাকে একটি এসে লিখতে হবে, এবং এসের টপিক কিন্তু আমাদের অলরেডি দিয়ে দিয়েছে। এসের টপিক এখানে দেওয়া আছে যে বর্তমানে যে ইন্টারনেট ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করার ফলে কিশোর কিশোরীরা যে ঝুঁকির মধ্যে আছে, অর্থাৎ তাদেরকে এখান থেকে কি করে আমরা ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, আমরা কিভাবে তাদেরকে সেখান থেকে সেভ করতে পারি, এই হচ্ছে আমাদের টপিক। এই টপিকের উপর ভিত্তি করে আমাদের এটা লিখতে হবে। তো এখানে প্রথমে বলা আছে হচ্ছে প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম অর্থাৎ প্রদত্ত সমস্যাটির অনুলিখন করো। দ্য অ্যানরমাস ইউজ অর্থাৎ ব্যাপক পরিবর্তন, এখানে অ্যানরমাস শব্দের অর্থ হচ্ছে ব্যাপক বা বিশাল, ইউজ মানে ব্যবহার, অফ দ্য ইন্টারনেট মানে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার, ওভার দ্য লাস্ট ডিক্রেডস অর্থাৎ গত দশকে, হ্যাজ লিড টু রেভলিউশনারি চেঞ্জ যা বিপ্লবিক পরিবর্তন এনেছে, টু দ্য ওয়ে উই শেয়ার ইনফরমেশন অর্থাৎ আমরা যে উপায়ে তথ্য ভাগাভাগি করি বা তথ্য শেয়ার করি সেই বিষয়টাকে বিপ্লবিক পরিবর্তন এনেছে। দো যদিও, দ্য ইন্টারনেট কন্ট্রিবিউট যদিও ইন্টারনেট অবদান রেখেছে, এ লট প্রচুর পরিমাণ, টু ব্রিং কানেক্টেড সংযুক্ত হতে, ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড প্রবলেমস এটি আরো সমস্যা তৈরি করেছে, স্পেশালি বিশেষ করে ফর দ্য টিনেজার্স কিশোর কিশোরীদের জন্য, দ্যাট ডিড নট এক্সিস্ট বিফোর যেটি পূর্বে ছিল না। নাও এখন, ইট ইউর টার্ন এখন তোমার পালা, টু রাইট ওয়ান কি কজ একটি কারণ, অ্যান্ড এবং রিলেটেড সলিউশন এবং এর সমাধান লেখা। তার মানে এখানে তোমাকে একটি কারণ লিখতে হবে এবং একটি সলিউশন লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ইউর অ্যান্সার দিয়ে ফাঁকা ঘর দেওয়া আছে, আমি তোমাদের জন্য উত্তরটা করে রেখেছি। আমাদের উত্তরটা হবে এক্সেসিভ স্ক্রিন টাইম অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজ, এক্সেসিভ স্ক্রিন টাইম অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজেস can lead to negative effects on teenagers mental health and well-being। এখানে যেটা বলছে এক্সেসিভ স্ক্রিন টাইম অর্থাৎ অতিরিক্ত সময় স্ক্রিনে তাকিয়ে থাকা, এন্ড সোশ্যাল মিডিয়া ইউজেস এবং সামাজিক মাধ্যমগুলোর ব্যবহার করা, ক্যান লিড টু নেগেটিভ ইফেক্টস যা নেতিবাচক প্রভাব ফেলবে, অন টিনেজার্স কিশোর কিশোরীদের উপর, মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্যের উপর, অ্যান্ড ওয়েলবিং এবং সুস্থতার উপর। মাইন্ডফুল ইউজ অফ টেকনোলজি থ্রু এডুকেশন প্রোগ্রাম, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে পরিমিত টেকনোলজির ব্যবহার, প্রযুক্তির ব্যবহার সেটা শুধুমাত্র শিক্ষা খাতে করতে হবে, অ্যান্ড এবং প্যারেন্টাল গার্ডিয়ানস ক্যান মিটিগাইট দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ এক্সেসিভ স্ক্রিন টাইম অর্থাৎ এখানে প্যারেন্টাল গার্ডিয়ানস অর্থাৎ হচ্ছে অভিভাবকদের তত্ত্বাবধানে অতিরিক্ত স্ক্রিনে তাকিয়ে থাকা নেতিবাচক প্রভাব সম্পর্কে হ্রাস করতে পারে। এটাই ছিল হচ্ছে আমাদের প্রথম ধাপ। তারপর আমাদের স্টেপ 2 তে আমাদের এখানে বলেছে, স্টেপ 2 তে বলেছে মেইন বডি প্যারাগ্রাফ 1 কজ ইউ ক্যান ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফ
ফর ডিফারেন্ট কজ। অর্থাৎ মেইন বডি প্যারাগ্রাফ 1 কজ, অর্থাৎ মেইন বডি প্যারাগ্রাফ 1 এ ইউ ক্যান ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফ, তুমি বিভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করতে পারো ফর ডিফারেন্ট কজেস, বিভিন্ন কারণের জন্য। এখানে আমাদের একটা টপিক দেওয়া আছে, কারণের যে টপিকটা সেখানে বলা আছে যে স্টেট দ্য কজ, অর্থাৎ কারণ বর্ণনা করা। ওয়ান অফ দ্য কজ, একটি কারণ, অফ দ্য ইন্টারনেটের, ইজ ইটস ইজি অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ সহজে প্রবেশাধিকার, টু অল দ্য সাইট, সকল সাইটে, ইভেন দো, যদিও, সাম আর নট সুইটেবল ফর দেম, অর্থাৎ ইন্টারনেটে সকল সাইটগুলোতে, ওয়েবসাইটগুলোতে সহজে প্রবেশ করা যায়, সেখানে কোনো বাধা নিষেধ নেই। অর্থাৎ যেটা সব সাইটে কিশোর কিশোরীদের প্রবেশ করা উপযুক্ত নয়, এই কথাটা আমাদের বলেছে। সো নাও, এখন ইটস ইউ টার্ন, এখন তোমার পালা, টু এক্সপ্লেন, ব্যাখ্যা করো, দ্য কজ, কারণ, অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট, অর্থাৎ কারণ দাও এবং এর একটি উদাহরণ দাও। তো আমাদের উত্তরটা হচ্ছে টিনেজার্স ক্যান ইজিলি অ্যাক্সেস, অর্থাৎ হচ্ছে কিশোর কিশোরীরা সহজেই প্রবেশ করতে পারে ভ্যারিয়াস ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইটে, অ্যান্ড এবং অনলাইন কন্টেন্ট উইদাউট রাস্ট্রিকশনস, অর্থাৎ কোনো বাধা ছাড়াই তারা বিভিন্ন অনলাইন কন্টেন্টে প্রবেশ করতে পারে, অর সুপারভিশন, অর্থাৎ তারা তত্ত্বাবধান করতে পারে, এক্সপোজিং দেম টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ম্যাটেরিয়াল, অর্থাৎ তারা প্রবেশ করে ফলে তারা অনুপযুক্ত জিনিস, সাচ এজ, যেমন এক্সপ্লুইট কন্টেন্ট, ভায়োলেন্স অর দ্য সাইবার বুলিং, অর্থাৎ আপত্তিকর বিষয়াদি, সহিংসতা বা সাইবার উৎপীড়নের সম্মুখীন হয়। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ, এ টিনেজার মে stumble upon graphic content while browsing social media or searching the internet for ইনফরমেশন। কোনো কিশোর কিশোরী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার সময়, তা তথ্যের জন্য ইন্টারনেট অনুসন্ধান করার সময় কোনো চিত্র সংবলিত বিষয় দেখতে হোঁচট খেতে পারে। এই ছিল হচ্ছে আমাদের সমস্যা এবং তার একটি উদাহরণ। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেপ 3, এখানে বলছে মেইন বডি প্যারাগ্রাফ 2 সলিউশন। এখন আমাদের প্যারাগ্রাফ 2 সলিউশন নিয়ে আলোচনা করতে হবে। অ্যাগেন পুনরায়, ইউ ক্যান রাইট, তুমি লিখতে পারো ডিফারেন্ট সলিউশন, বিভিন্ন সমাধান, ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফ, বিভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করে তুমি এখন সলিউশন লিখতে পারো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি টপিক সেন্টেন্স, এখানে আমাদের বলা আছে টপিক সেন্টেন্স, স্টেট দ্য সলিউশন, সমাধান বর্ণনা করা। ইট ইজ হাই টাইম, এখন উপযুক্ত সময়। দ্য গভর্নমেন্ট, সরকার, ইনশিওর, নিশ্চিত করবে, দ্যাট দে ইনঅ্যাডিকুয়েট legislations and the control, পর্যাপ্ত আইন এবং নিয়ন্ত্রণ রয়েছে, আর দ্য প্লেস টু প্রিভেন্ট ইয়াং পিপল, অর্থাৎ তরুণ প্রজন্মকে বাধা প্রদান করতে, ফ্রম অ্যাক্সেসিং ডেঞ্জারাস সাইট, বিভিন্ন বিপজ্জনক সাইট থেকে প্রবেশ করতে, সাচ এজ, যেমন রিকোয়ারিং মোর দেন সিম্পলি কনফার্মিং দ্যাট হি অর শি অ্যান অ্যাডল্ট টু ভিউ এ সাইট, অর্থাৎ এখানে আমাদের যে কথাটা বলেছে সেটা হচ্ছে কেবল নিশ্চিত করার চেয়ে আরো বেশি কিছু প্রয়োজন যে তিনি এই সাইট দেখার জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। নাও, এখন ইটস ইউর টার্ন, এখন তোমার পালা, টু এক্সপ্লেইন দ্য সলিউশন, সলিউশন সম্পর্কে ব্যাখ্যা করা, অ্যান্ড এবং গিভ অ্যান এক্সাম্পল অফ ইট, এবং এটি নিয়ে একটা উদাহরণ দেওয়া। অর্থাৎ প্রথমে তোমাকে সলিউশন সম্পর্কে ব্যাখ্যা করতে হবে এবং তারপর তোমাকে একটা উদাহরণ দিতে হবে। তো ইউর অ্যান্সার, তোমার উত্তর, আমরা উত্তরটা করে রেখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু জায়গার সংকলনের কারণে একটু মনোযোগ সহকারে দেখতে হবে তোমাদেরকে। বাই enforcing stricter regulations and implicating age verification measure, authorities can restrict access to inappropriate online content for underage user। এখানে আমাদের যেটা বলেছে, আরো কঠোর বিধিনিষেধ প্রয়োগ এবং বয়স যাচাইকরণ ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে কর্তৃপক্ষ অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অনুপযুক্ত অনলাইন বিষয়ে প্রবেশ সীমিত করতে পারে। সো এই ছিল হচ্ছে আমাদের কারণ। তো আমরা এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে, দেয়ার আর কান্ট্রিজ দ্যাট হ্যাভ ইনঅ্যাক্টেড লস, অর্থাৎ কিছু দেশ আছে যেখানে আইন প্রণয়ন করেছে, দ্যাট রিকোয়ার ওয়েবসাইট, যেখানে ওয়েবসাইটের প্রয়োজন, উইথ offensive or harmful content to implement sophisticated age verification process before granting access to user, অর্থাৎ সেখানে কোনো সাইটে প্রবেশ করতে গেলে অবশ্যই তোমাকে হচ্ছে ভেরিফিকেশন করতে হবে যে তুমি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। দিস ইনশিওর দ্যাট, এটা নিশ্চিত করে, অনলি পারসন অফ অ্যাপ্রোপ্রিয়েট এজ, অর্থাৎ ওই ব্যক্তিটি পর্যাপ্ত বয়স হয়েছে, ক্যান অ্যাক্সেস দিস কন্টেন্ট দেয়ার বাই, অর্থাৎ এখানে নিশ্চিত করতে হবে যে এই ব্যক্তি এই কন্টেন্টটি প্রবেশ করার জন্য উপযুক্ত, দেয়ার বাই রিডিউসিং দ্য রিস্ক অ্যান্ড
may not being exposed to inappropriate content. এভাবেই আমরা অপ্রাপ্তবয়স্কদের অনুপযুক্ত কন্টেন্ট থেকে আমরা আমাদের কিশোরীদের থেকে বাঁচাতে পারি। সো এরপরে আমরা এখানে আমাদের দেওয়া আছে ফাইনালি, অবশেষে আমাদের লেখাটা একটু ভিতরে পড়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখে নাও। ফাইনালি রাইট দ্য কনক্লুশন, অবশেষে উপসংহার লিখো অফ দ্য এসে, দ্য মেইন বডি, দ্য মেইন পয়েন্ট অফ দ্য এসে, অর্থাৎ এসের যে মূল পয়েন্ট আছে সেটা তোমাকে করতে হবে। ইউর অ্যান্সার, তোমার উত্তর। তো আমরা এই উত্তরটা নিচে লিখে রেখেছি। এখানে আমাদের এখানে যেটা বলেছে, ইট ইজ টাইম টু পুট টুগেদার অল 4 প্যারাগ্রাফ, এখন সময় এসেছে 4টি প্যারাগ্রাফকে একত্র করার, এবং কমপ্লিট ইউর রাইটিং, তোমার লেখা সমাপ্ত করো। লেটার পরে শেয়ার দ্য এসে উইথ দ্য ক্লাস, এবং এটা ক্লাসে উপস্থাপন করো। সো এই হচ্ছে আমাদের এখানে যে উত্তরটা, এই উত্তরটা আমাদের কনক্লুশন এখানে দেওয়া আছে। অর্থাৎ আমরা এটা এখানে লিখেছি যে কনক্লুশন, উপসংহারে, while the internet has revolutionized the way the share information and contact with others, ইন্টারনেট আমাদের তথ্য শেয়ার করা এবং অন্যদের সাথে যোগাযোগ করার পদ্ধতিকে অমূলত বদলে দিয়েছে। ইট হ্যাজ অলসো ইন্ট্রোডিউসড নিউ চ্যালেঞ্জ, পার্টিকুলারলি ফর টিনেজার্স, এটি আরেকটি নতুন একটি চ্যালেঞ্জ জুড়ে দিয়েছে, বিশেষ করে কিশোরীদের জন্য। এইটুকু ছিল হচ্ছে আমাদের কনক্লুশনের অংশ। এবং পরে যেটা বলেছে যে 4টি অংশ একসাথে করতে হবে। তো আমরা 4টি অংশ একসাথে করার জন্য এখান থেকে, অর্থাৎ প্রথম অংশ থেকে আমরা এখান থেকে শুরু করেছি 4টি অংশ এই পর্যন্ত আমরা লিখেছি, এবং শেষে এই যে কনক্লুশন, এই কথাটা আমরা শেষে লিখে দিব। অর্থাৎ এখানে তোমরা অ্যাড করে দিবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অ্যাড করে দিবা হচ্ছে কনক্লুশন, তাহলেই তোমাদের এই 4টি প্যারাগ্রাফ একত্র করে এটা তোমাদের হয়ে যাবে। আমি আর এটা পড়ে দিচ্ছি না, কারণ আমরা স্টেপ বাই স্টেপ যে পড়াগুলো পড়েছি 4টি প্যারাগ্রাফে, সেই প্যারাগ্রাফটা এখানে একত্র করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওর জন্য লাইক করো। দেখা হবে পরবর্তী অ্যাক্টিভিটিতে। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।